কারক কাকে বলে আমরা জানি, কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক। তাহলে কারক বিভক্তি নির্ণয় করতে গেলে অবশ্যই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই কাজ হচ্ছে আপনাদের পদকে আগে আপনারা আইডেন্টিফাই করবেন, তারপরে অন্য পদের সঙ্গে যে সম্পর্কটা মেলবন্ধন করে দেখবেন, সেই সম্পর্ক অনুযায়ী কারক নির্ণয় হয়। আমি বলে দিই যে বাক্যে ক্রিয়ার আধারকে বলা হচ্ছে অধিকরণ কারক। টাকাটা রাস্তায় পড়ে আছে, তাহলে পড়ে আছে হচ্ছে এখানে ক্রিয়া, পড়ে আছে ক্রিয়া, তাহলে এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ে আছে। আমরা প্রথমেই ক্রিয়াপদটা আইডেন্টিফাই করলাম পড়ে আছে। এইবার এখানে রাস্তার তলায় আন্ডারলাইন আছে, তাহলে এই ক্রিয়াপদের সাথে রাস্তার কি সম্পর্ক, কি মেলবন্ধন, কি বোঝা যাচ্ছে? পড়ে আছে। কোথায় পড়ে আছে? রাস্তায়, তাহলে স্থান বোঝাচ্ছে, তাহলে ক্রিয়া এই রাস্তায় সম্পাদিত হচ্ছে, সেই জন্য এইটা হবে অধিকরণ কারক। তাহলে সেই জন্য এটা হবে আবার বলছি, ক্রিয়াপদ হচ্ছে পড়ে আছে। কি পড়ে আছে বললে এখানে কর্মকারক, টাকাটা পড়ে আছে, আমি যাচ্ছি না, আমি যেহেতু অধিকরণ বোঝাচ্ছি, টাকাটা হবে কর্মকারক। আর এখানে রাস্তায়, তাহলে ক্রিয়া সম্পাদিত হচ্ছে রাস্তায়, তাহলে এই রাস্তাটা হবে অধিকরণ কারক।